আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলেছেন আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই মহব্বতটা যখন কমে যাবে, আল্লাহ এবার বলছেন যখন আমার মহব্বত কমে যাবে, রাসূলের যখন মহব্বত কমে যাবে, আল্লাহর কোরআনের অপমাননা হচ্ছে আর এদের ব্যাপারে এরা যেন জিহাদে বের হচ্ছে না। মুসলমান এরা কতটা ইমানদার, এরা রসুলকে কত ভালোবাসে, রসুলের মহব্বত যখন কমে যাবে তার মানে রসুলের সুন্নাত দাড়িটাকে এরা নিজেই তার শিলন গিয়ে এরা নিজে নাপিতের ঘরে নবীজির সুন্নাতটাকে কেটে পায়ের নিচে ফেলে দেয়। এরা রসুলকে কত ভালোবাসে, আমার আল্লাহ এটাই বলেছেন রসুলের ভালোবাসা কমে যাবে। এবার দেখেন আল্লাহ বলতে চাইছেন জিহাদের যখন তোমাদের ভালোবাসা কমে যাবে। বাংলাদেশের আসাদ নূর নবীজির ব্যাপারে কটু মন্তব্য করলো, নবীজির ব্যাপারে খারাপ মন্তব্য করলো। ভারতবর্ষের মাটিতে উত্তরপ্রদেশে একজন মহিলা, সেই বেহায়া মহিলা, তার নাম হলো নুপুর শর্মা, নবীজির ব্যাপারে পরিচিকার মন্তব্য করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে ফ্রান্সের মাটিতে কিছুদিন আগে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তবু আমাদের ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান, এদের রক্তটা যেন ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে। মুসলমান তোমাদের আখিরি জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবী, নবীজিকে নিয়ে অপমান করা হলো আর তোমরা কেমন করে সেই রক্তর ব্যাঙের মতন রক্তটাকে, তাজা রক্ত নিয়ে ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে বসে থাকো। এটাই আমার আল্লাহ বলেছেন যখন আমার বান্দাদের জিহাদের আশঙ্কা কমে যাবে, জিহাদের মনোবল কমে যাবে। আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে জিহাদের তামান্না থাকবে না, এমন একজন মানুষ সে মনে মনে এটাও বলবে না যে আমি জিহাদ করব, এই মনোবল যদি তার না থাকে, আমার যদি জিহাদের তামান্না না থাকে, আল্লাহর নবী স্বয়ং তাকে মুনাফিকের খাতাতে আখ্যায়িত করেছেন। সে কোনোদিন মুমিন হতে পারে না, সে অবশ্যই মুনাফিক। তার মানে আমার আপনার ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে তাহলে আমি আপনি ইমানদার দাবি করতে পারি না। তার মানে এরা হলো মুনাফিক। আমার নবী এটাই বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমাদের তিনটি মহব্বত যখন কমে যাবে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, তোমাদের পিঠের চামড়া তোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা তাওবার 38 নম্বর আয়াত, সূরা তাওবার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ। হে ঈমানদারগণ, যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয় তখন হিসাকালতুম ইলাল আরজে, তখন তোমরা কেন জমিনটাকে তোমরা আঁকড়ে ধরো। হে ঈমানদারগণ, হে মুমিন সকল, যখন আল্লাহর পথে যখন বের হওয়ার কথা বলা হয় তখন কেন তোমরা হিসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো। তোমাদের কি হয়েছে? আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছো? এই দুনিয়া পেয়ে কি তোমরা প্রতিষ্ঠিত হয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, পরকালের তুলনায়, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হলো অতি অল্প সংকীর্ণ, এই দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিৎ। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয় তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। আর এর আগের আয়াতে বললাম যে ফাতারাব্বাসু, আল্লাহ বলছেন যে অপেক্ষা করো। একটা কথা আপনাকে বলছি, আল্লাহ বলছেন যে 8টা মহব্বতের তুলনায় যখন 3টা মহব্বত যখন কমে যাবে তখন ফাতারাব্বাসু, অপেক্ষা করো। এটা কোরআনের ভাষা। ফাতারাব্বাসু আরবি শব্দ, এর বাংলা হচ্ছে যে অপেক্ষা করো। তো অপেক্ষা করো, তো কি অপেক্ষা করো? কি বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারেননি? আচ্ছা, আমি স্টেজ এখানে বর্তমান জালসা করছি, হ্যাঁ, আর একজন ব্যক্তি আমাকে এসে গালে 1 থাপ্পড় মারলো। আমি কিন্তু সহ্য করলাম। তারপরে তার দিকে বড় বড় চোখ রাঙিয়ে বলছি যে অপেক্ষা করো।
তার মানে আমি তাকে অপেক্ষা করতে বললাম, সে ভাববে যে আমাকে প্লেট দিবে না লাত দিবে? কি বুঝতে পেরেছেন? তাকে বললাম যে অপেক্ষা করো, সে ভাববে যে আমাকে প্লেট দিবে? কখনো ভাববে না। তো আল্লাহ বলছেন যখন তোমাদের 8টার মহব্বতের তুলনায় 3টি যখন কমে যাবে তখন তোমরা অপেক্ষা করো। তার মানে আল্লাহ জান্নাত দিবে, দুনিয়াতেই আযাব দিবেন। এর প্রমাণ আছে তারপরের আয়াত 38-39 নম্বর সূরা তাওবা। আল্লাহ বলছেন ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, যদি তোমরা বের না হও তাহলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন। আর এখানে একটা মারাত্মক কথা বলেছেন, খুব ভয়ানক কথা। কি বলেছেন? ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ অন্য জাতিকে ক্ষমতা দিব, তো তোমাদের পিঠের চামড়া তুলে দেব। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ অন্য কওমকে ক্ষমতা দিব, তো তোমাদেরকে সোজা করব। মানে অন্য কওমকে দিয়ে মুসলমানকে মারাবে, আল্লাহই মারাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাজুরুহু শাইয়া, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না। তার মানে আল্লাহ নিজেই বলছেন যদি তোমরা জিহাদে বের না হও, যদি তোমাদের জিহাদের আশঙ্কা না থাকে, তোমাদের যদি এই বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সোনা দানা হিরে মণি মাণিক্য পৃথিবীকে যদি তোমরা নিয়ে মেতে থাকো, তাহলে আমি আল্লাহ অন্য কওমকে ক্ষমতা দিয়ে তোমাদেরকে পিটাবো। ওই আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে মুসলমানকে যে দেখে ভয় করবে ওদের ভয় লাগবে না, আল্লাহ এদের অন্তর থেকে ভয়টাকে উঠিয়ে নেবেন। আর অমুসলিমকে দেখে এরাই ভয় পাবে, এটাই আল্লাহর নবী হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ ওদেরকে আরো শক্তিশালী করবেন, দিয়ে আপনাকে পিটিয়ে দেবেন। তার মানে এদের ভিতরে মুসলিমকে যে দেখে ভয় লাগবে এটা লাগবে না, হাদিস আছে।